আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি রূপন আহমেদ। এই ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অংশের এটা হচ্ছে অনুশীলনী 9.2 এর টোটালি পর্যন্ত এর আগে 6টা ক্লাস অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে তোমার সপ্তম ক্লাস, ঠিক আছে? তো দেখো এই ক্লাসে আমরা কি করব। আহ, এই ক্লাসে দেখো প্রথমে যে অঙ্কটা আছে তোমাদের বইয়ের 9.2 এর 18 নম্বর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা যদি পারো তাহলে আবার তোমাদের বইয়ের, হ্যাঁ, এই যে আহ, বইয়ের 19-21 সেম, এবং উদাহরণ 14 যে কোড, তাহলে এই একটা অঙ্ক পারলে আবার তুমি 3টা অঙ্ক পারবা। এবং এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে বোর্ডে আসে। হ্যাঁ, দেখো আমরা কি করব। এইখানে 2 cos a into a plus b ইকুয়াল হচ্ছে 1। আবার এইটুকু তো 1 কে পাবে, ঠিক না? এই পার্ট অবশ্যই 1 কে পাবে। আবার 2 sin into a minus b ও কাকে পাবে? 1 কে পাবে। বিষয়টা হচ্ছে কি যে এই অংশটা টোটালি দেখো, এই টোটাল অংশটা 1 কে পাবে, আবার এই টোটাল অংশ 1 কে পাবে, ঠিক আছে? এই 1টা আসলে দুইটা কিভাবে, এই যে, কি বুঝতে পারছো কি? আচ্ছা, তাহলে আমরা যে অংশটা আগে দেওয়া আছে এটা একটু লিখে নিই। এইখানে দেওয়া আছে 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b, ঠিক আছে? এইটা দেওয়া আছে। এখন এই যে মধ্যে যে 1টা আছে না, এই 1টাকে একবার এই, হ্যাঁ, বাম পক্ষে যে অংশটুকু আছে এটাও পাবে, আবার এই 1টাকে আবার ডান পক্ষে যে অংশটুকু আছে এটাও পাবে, ঠিক আছে? তো আমরা যদি আলাদা করে লিখি 2 cos a plus b, 2 cos a plus b কাকে পাইছে? দেখো 1 কে পাইছে, রাইট? আচ্ছা, এই অংশটুকু 1 কে পাইছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, cos a plus b এটুকু ঠিকই আছে। দেখো উপরের 1 ঠিক থাকবে, আর এই যে 2 তো গুণ থাকলে কি হবে? ভাগ, ঠিক আছে? এই পার্ট ঠিকই থাকবে, 1 ও ঠিক আছে। জাস্ট এখানে যে কাজটা করবে, শুধু cos এর আগে কি আছে বলো? 2। এই 2 তো গুণ আছে, গুণ থাকলে কি হবে? ভাগ। জাস্ট 2 নিচে চলে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে এই অংশে, একটু দেখো, cos a plus b, বামে cos থাকলে ডানেও কি লিখবা? cos, ঠিক আছে? বামে cos থাকলে ডানেও cos। দেখতে হবে cos কত ডিগ্রি মান? 1/2। আমরা সবাই জানি cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। আচ্ছা, এই এরপরে আমরা যে কাজটা করব, দেখো এই অংশের যে cos আছে, ঠিক আছে, আর এই অংশের cos আমরা হ্যাঁ, কেটে দিতে পারি। তাহলে এখানে কি থাকবে? দেখো a plus b ইকুয়াল কত ডিগ্রি? বুঝো কিন্তু, হ্যাঁ, এই যে cos, এই cos কাটা যাবে, তাহলে a plus b এর মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। এইটাকে আমি 1 নং বলতে পারবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই অংশটা যেমন 1 কে পাইছে, এখন আবার এই অংশটা কাকে পাবে? 1 কে পাবে। হ্যাঁ, এই অংশে কি আছে? দেখো 2 sin a minus b, এই টোটাল পার্টটাও কাকে পাইছে? 1 কে, ঠিক আছে? তো এখানে যে কাজটা করবা, sin a minus b ইকুয়াল 1। দেখো এই 2 তো গুণ, গুণ থাকলে কি হবে? ভাগ, নিচে চলে যাবে। এখন আমরা যে কাজটা করতে পারবো, sin a minus b, বামে সাইন থাকলে ডানে কি লিখবা? সাইন। হ্যাঁ, বামে সাইন থাকলে ডানেও কি লিখবা? সাইন। দেখতে পাবো সাইন কত ডিগ্রি মান? 1/2। সাইন কত ডিগ্রি মান? 1/2, 30, ঠিক আছে? তো বামে যদি সাইন থাকে ডানেও কি লিখবা? সাইন। দেখতে পাবো সাইন কত ডিগ্রি মান? 1/2। কত ডিগ্রি বলো? 30। এখন আমি কি যে কাজটা করতে পারবো আগের মতো, হ্যাঁ, এই যে এই অংশের সাইন এবং এই অংশের সাইনকে আমরা কাটতে পারবো। তাহলে এখানে কি থাকবে? দেখো a মাইনাস b ইকুয়াল কত? 30। এইটাকে আমি 2 নং চিন্তা করতে পারি। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। একে আছে a প্লাস b 60, হ্যাঁ, ইকুয়াল 60 ডিগ্রি, আর a মাইনাস b ইকুয়াল কত? 30 ডিগ্রি। এখন জাস্ট তোমার প্রয়োজন হচ্ছে a এবং b। দেখো এখানে a এবং b অবশ্যই কি কোণ? সূক্ষ্মকোণ হবে। 0 হচ্ছে বড়, 90 হচ্ছে ছোট। সূক্ষ্মকোণ হলে দেখাও যে এর মান 45 ডিগ্রি এবং b এর মান কত ডিগ্রি? 15 ডিগ্রি।
রাইট? তাহলে এ এবং বি এর মান বের করতে হবে। এই জন্য আমরা যে কাজটা করব এই পার্টে জাস্ট 1 নং ও 2 নং সমীকরণকে যোগ করে দেব। 1 নং এবং 2 নং তোমরা একটু গোছায় লেখো। 1 নং এবং 2 নং, হ্যাঁ তোমরা এভাবে লিখতে পারো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে। তাহলে 1 নং আর 2 নং যোগ করব, ঠিক আছে? 1 নং এ কি আছে দেখো, a + b = কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাই না? 1 নং এ আছে a + b = হচ্ছে 60। আর 2 নং এ আছে a - b এর মান কত ডিগ্রি? 30। a - b = হচ্ছে 30 ডিগ্রি। এইখানে এই অংশে আমরা যদি যোগটা করি একটু বুঝো, হ্যাঁ এইখানে এই বিটা কিন্তু প্লাসের, ঠিক আছে? এই বিটা কিন্তু প্লাসের আর এই বিটা হচ্ছে কি মাইনাস। তাহলে এটা কাটা যাবে, প্লাসের বি মাইনাসের বি কাটা গেলে কি থাকবে দেখো, এ আর এ যোগ করলে কি হবে 2a 60 আর 30 এ কত হবে 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা এখন আমি জাস্ট এ রাখবো, এ যদি রেখে দিই 90 ডিগ্রি থাকবে উপরে আর 2 কোথায় যাবে নিচে। সুতরাং এ ইকুয়াল 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে কত ডিগ্রি হবে 45 ডিগ্রি। কি বুঝতে পারছো কিনা বলো? এই হচ্ছে তোমার এর মান, ঠিক আছে? 90 কে 2 দ্বারা ভাগ করলে 45। তাহলে এইখানে দেখো বলছি কি দেখানোর জন্য এর মান কত ডিগ্রি 45 ডিগ্রি। একটা অলরেডি आंसर হয়ে গেছে। আরেকটা কাজ করতে পারো, যেহেতু আমার বীর মানও বের করতে হবে এই জন্য এই পার্টে একবারে হচ্ছে 1 নং এবং 2 নং কিন্তু যোগ করছো, হ্যাঁ আরেকবার একটা কাজ করতে পারো, 1 নং থেকে 2 নং কে জাস্ট মাইনাস করবা, ঠিক আছে? 1 নং থেকে 2 নং কে মাইনাস করবা। 1 নং এ কি আছে দেখো, a + b এর মান কত? 1 নং এ আছে a + b হচ্ছে 60 ডিগ্রি আর 2 নং এ আছে a - b = 30। এখন বিয়োগ যদি আমরা করতে চাই, তাই না? বিয়োগের যে নিয়ম এটা তোমরা সবাই জানো, তোমরা এটা ক্লাস 7 বা 8, হ্যাঁ 6 সরি মনে হয় 7 এ সম্ভবত ছিল বা 6 ও থাকতে পারে। এই বিয়োগের নিয়মটা তোমরা আশা করি শিখে আসছো। দেখো এর আগে প্লাস আছে, প্লাস থাকলে কি দিবা মাইনাস, আর মাইনাস থাকলে কি দিবা প্লাস, প্লাস থাকলে কি দিবা মাইনাস, ঠিক আছে? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে 30 এর আগে অবশ্যই প্লাস আছে, প্লাস থাকলে কি দিবা মাইনাস। আচ্ছা এই অংশে দেখো এটা কিন্তু প্লাসের, এটা হচ্ছে প্লাসের, এটা কিসের মাইনাসের, হ্যাঁ প্লাসের মাইনাসের কাটা। তাহলে এখানে কি থাকবে দেখো, বি আর বি যোগ করে দাও 2b সাইড, বি আর বি দেখো এই বিটা প্লাসের এই বিটাও কিসের প্লাসের, বি আর বি যোগ করলে কি হবে 2b। 60 ডিগ্রি প্লাসের 30 কিসের মাইনাসের, রাইট? 60 থেকে 30 কে মাইনাস করলে 60টা প্লাসের 30 হচ্ছে মাইনাসের, কত ডিগ্রি থাকবে 30, বা বি ইকুয়াল 30 বাই কি হবে বলো 2, 30 উপরে আর 2 নিচে, রাইট? তাহলে বি ইকুয়াল 30 কে 2 দ্বারা ভাগ করলে কি হবে 15 ডিগ্রি। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো এই অঙ্কটা। তাহলে এই যে এর মান ছিল 15 ডিগ্রি 45 ডিগ্রি আর বি এর মান কত প্রমাণ করা দরকার ছিল 15, এই তো 15। খুব সহজ একটা অঙ্ক, কঠিন কিছু না, যদি তোমরা চেষ্টা করো অবশ্যই পারবা। তাহলে এই অঙ্কটা যদি পারো, দেখো এই অঙ্কগুলি যেহেতু এইটার মতো অনুরূপ আরো 3টা অঙ্ক আছে, এই অঙ্কটা অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে, হ্যাঁ খুব কঠিন কোনো অঙ্ক না, খুবই সহজ একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে সিকিউ বা এমসিকিউ যেভাবে আসুক না কেন, যাতে চিন্তা করতে সমস্যা না হয়, একটু প্র্যাকটিস করলে পারবা, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো আমরা যে অঙ্কটা দেখবো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা, হ্যাঁ এটা 30টা দেওয়া যেতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটাতে দেখো কি দেওয়া আছে, এইখানে cos a minus sin a by cos a plus sin a equal √3 minus 1 by √3 plus 1, এটাকে সমাধান করতে বলছে। এই ধরনের একটা অঙ্ক, এটা পারলে এটা একবারে সেম অঙ্ক হচ্ছে উদাহরণ 14-2 এ, ঠিক আছে? দেখো এখানে যে অংশটুকু দেওয়া আছে, এইখানে কি দেওয়া আছে দেখো, cos a by cos a minus sin a by, ঠিক আছে? এইখানে দেখো cos a minus sin a by কি হবে cos a plus sin a, cos a plus sin a equal √3 minus 1 by কি √3 plus 1, এই অংশটা জাস্ট দেওয়া আছে, ঠিক আছে? এখন
এইটাকে সমাধান করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেহেতু এখানে আমাদের যে কাজটা করতে হবে ফার্স্টে যোজন বিয়োজন করতে হবে, ঠিক আছে? যোজন বিয়োজন, এখন যোজন বিয়োজন তোমরা সবাই আশা করি পারো। যোজন বিয়োজন কিভাবে করতে হয়? যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে লব প্লাস হর বাই কি লব মাইনাস হর, ঠিক আছে? তো এই অংশে যেহেতু আমরা যোজন বিয়োজন করব, ঠিক আছে, এখানে আমাদের দেখো কি করতে হবে। এখানে লব কি কোসে মাইনাস সাইন, এইটুকু হচ্ছে লব, আর হরটা কি আছে দেখো কোসে প্লাস সাইন, ঠিক আছে? এই অংশে একটু বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। হ্যাঁ, তাহলে কি লিখবা? লব প্লাস, দেখো এটা লব এটা হচ্ছে হর, লব প্লাস হর, তারপরে কি লিখবা? লব মাইনাস হর কোসে মাইনাস সাইনে, হ্যাঁ লব মাইনাস হর। আশা করি বুঝতে পারছো। দেখো এটা লব এটা হচ্ছে হর, লব প্লাস হর লব মাইনাস হর, ঠিক আছে? এরপরে দেখো এই দিকে যে কাজটা করবা, হ্যাঁ এইখানে দেখো লব হিসাবে কি আছে? √3 মাইনাস 1, লব প্লাস কি হর, হর হিসাবে কি আছে? √3 প্লাস 1, ঠিক আছে? √3 প্লাস 1, আর নিচে কি হবে? লব মাইনাস হর, ঠিক আছে? এটা লব এটা হচ্ছে লব প্লাস হর লব মাইনাস হর। আচ্ছা, একটু অবশ্যই তোমরা একটু কষ্ট করে সাইড নোট করবা, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, হ্যাঁ এটা অবশ্যই লিখবা। এরপরে দেখো এই অংশটাতে যদি আমরা জাস্ট ব্র্যাকেট তুলে দিই তাহলে সিমিলারই থাকবে, এখানে খুব বেশি পরিবর্তন হবে যে তা না। জাস্ট উপরে যে অংশটুকু আছে, উপরের অংশে যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে ব্র্যাকেট তুললে আগে পরে কোনো পরিবর্তন হবে না, মধ্যে প্লাস থাকলে আগে পরে কোনো পরিবর্তন নেই, যা আছে তাই হবে। জাস্ট ব্র্যাকেটটা তুলে দাও, ঠিক আছে? মধ্যে যদি প্লাস থাকে খুব বেশি পরিবর্তন হবে না, মধ্যে প্লাস থাকলে আগে পরে সব ঠিকই থাকবে, জাস্ট ব্র্যাকেটটা তুলবা। আর যেহেতু নিচে মধ্যে মাইনাস আছে, মাইনাসের আগের টুকু ঠিকই থাকবে, মাইনাসের পরে পরিবর্তন হবে, ঠিক আছে? এটা আশা করি তোমরা জানো যে মাইনাসের আগে যতটুকু আছে ঠিকই থাকবে, মাইনাসের পরে পরিবর্তন। দেখো ব্র্যাকেট তুললে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, জাস্ট প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে কি মাইনাস, কি বুঝতে পারছো কিনা? প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এই অংশে যে কাজটা করা লাগবে, একটু দেখো মধ্যে প্লাস আছে তো কোনো পরিবর্তন হবে না, √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1, যেহেতু মধ্যে প্লাস আছে আগে পরে সেম, মধ্যে যেহেতু মাইনাস আছে আগেরটা ঠিকই থাকবে, পরে পরিবর্তন, প্লাসে মাইনাসে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মধ্যে মাইনাস থাকলে পরে পরিবর্তন, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এই অংশে যে কাজটা করবা একটু দেখো, এই সাইনটা কিন্তু মাইনাসের এবং এই সাইনটা কিসের? প্লাসের, রাইট? আর এখানে দেখো কোসটা হচ্ছে প্লাসের এবং এই কোসটা কিসের? মাইনাসের। এইখানে দেখো এই ওয়ানটা হচ্ছে মাইনাসের, এই ওয়ানটা হচ্ছে প্লাসের, আবার এইখানে √3টা প্লাসের আর এই √3টা কিসের? মাইনাসের, ঠিক আছে? তো এই অংশে দেখো ক্যালকুলেশন করার পরে আমাদের কি থাকবে? উপরে দেখো cos cos, হ্যাঁ যোগ করলে কি হবে? 2 cos, 2 cos বাই, দেখো এই যে cos আর cos যোগ করলে হচ্ছে 2 cos, আর নিচে দেখো মাইনাসের সাইন মাইনাসের সাইন, মাইনাসের কি হবে? মাইনাস 2 সাইন, cos আর cos যোগ করলে 2 cos, মাইনাসের সাইন মাইনাসের সাইন, মাইনাসের 2 সাইন ইকুয়াল √3 আর √3 যোগ করলে হচ্ছে 2√3, ঠিক আছে? আর -1 কে একসাথে করলে হবে কি? -2। আচ্ছা, এই অংশে কি কি কাটা যায় একটু দেখো, এই 2 এবং এই 2 কাটা যাবে, ঠিক আছে? এখানেও 2 এই 2 কাটা যাবে, রাইট? আচ্ছা, যদি কাটা যায় তাহলে উপরে কি থাকবে দেখো,
cos a আর নিচে কি থাকবে sin a আর এদিকে কি থাকবে √3। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, উপরে থাকবে cos আর নিচে কি থাকবে sin আর ডানে কি থাকবে √3। আচ্ছা, আর একটা কাজ এখানে করতে হবে, সেটা হচ্ছে এই যে এই মাইনাস এবং মাইনাস কেটে যাবে। ঠিক আছে, এখন দেখো এই গাণিতিক সমস্যা অলরেডি আমরা শেষের দিকে চলে আসছি। দেখো এখানে এই যে উপরে cos আর নিচে কি sin, cos বাই sin। cos বাই sin বলতে আমরা কি বুঝি? দেখো এখানে কি আছে cos বাই sin, cos বাই sin হচ্ছে কি cot। এখানে আমরা লিখে দিব cos বাই sin হচ্ছে cot a। হ্যাঁ, তাহলে আমরা সবাই জানি cos বাই sin হচ্ছে cot, cos বাই sin হচ্ছে cot আর ডানে কি আছে বলো √3। আচ্ছা, এরপরে যে কাজটা করবা, বামে যদি cot থাকে ডানেও কি লিখবা cot, বামে cot থাকলে ডানেও cot। দেখতে হবে cot কত ডিগ্রি মান √3, cot কত ডিগ্রি মান √3 বলো, cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। ঠিক আছে, তো এখন যে কাজটা করতে পারবো এই cot এবং এই cotটাকে আমরা কাইটে দিতে পারবো। হ্যাঁ, কাটতে পারবো, cot আর cot যদি কাটো সুতরাং এর মান কত ডিগ্রি থাকবে বলো 30 ডিগ্রি, রাইট? এই হচ্ছে তোমার 20 নম্বর যে অঙ্কটা আছে, হ্যাঁ এটার সমাধান। তাহলে এর মান আসছে 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো, খুব কঠিন কোনো অঙ্ক না, তবে বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কারণ এই ধরনের প্রশ্ন সিকিউ এবং এমসিকিউ প্রচুর পরিমাণে আসে, একটু প্র্যাকটিস করলে পারা যাবে। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো তোমাদের বইয়ের 9.2 এর এই ক্লাসে এটা হচ্ছে শেষ অঙ্ক, 23 নম্বর। এই অঙ্কটা সম্ভবত 23-এ বা 24-এ একটা বোর্ডে আসছে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা শর্ত দিয়ে রাখছে। দেখো sin প্লাস cos ইকুয়াল হচ্ছে 1, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল কি দেওয়া আছে দেখো 1 দেওয়া আছে, এবং শর্তের মধ্যে বলছে থিটার যে মান, থিটার মান 0 চেয়ে বড় অথবা সমান, থিটার মান 0 চেয়ে বড় অথবা সমান, 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে এই পার্টে, এখান থেকে আমরা অ্যানসার বের করব, কিন্তু শর্ত মানতে হবে থিটার মান 0 চেয়ে বড় অথবা সমান, 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান। দেখো এই পার্টে এখানে কি দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল হচ্ছে 1। এই অঙ্কের ফার্স্টে যে কাজটা করতে হবে বর্গ করতে হবে। ঠিক আছে, একটু বর্গ করতে হবে। যদি বর্গ করো sin থিটা প্লাস cos থিটা, এদিকে একটা স্কয়ার ওইদিকে স্কয়ার, এখানে একটু জাস্ট লিখে দিও কি করে বর্গ করে। ঠিক আছে, জাস্ট লিখে দিও, তাহলে বর্গ করে দিলাম। এখন যদি এটাকে আমরা বর্গ করি কার সূত্র পড়বে একটু বুঝো, sin কে ধরবা a আর cos কে কি ধরবা b, তাহলে এখানে কার সূত্র পড়তেছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2 a b প্লাস কি b স্কয়ার। ঠিক আছে, একটু চিন্তা করো, এটাকে ধরবা a, এইটাকে ধরবা b, a প্লাস b হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল 1 এর উপরে স্কয়ার তো 1ই হবে। আচ্ছা এখন আমরা একটা সূত্র দেখো, তোমরা সবাই পড়ে আসছো যে এই ধরনের একটা সূত্র পড়ে আসছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি বলো 1। তাহলে আমরা একটা কাজ করার চেষ্টা করি, এই sin স্কয়ার এবং cos স্কয়ার কে একসাথে করার চেষ্টা করি। যদি sin স্কয়ার এবং cos স্কয়ার কে একসাথে করতে পারো, এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো 1। ঠিক আছে, এই জন্য আমরা যে কাজটা করব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, দেখো এই যে sin স্কয়ার cos স্কয়ারটাকে একটু আগে লিখছি, কেন লিখছি কারণ sin স্কয়ার এবং cos স্কয়ার কে একসাথে করলে এই টোটালটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো 1। sin স্কয়ারের সাথে cos স্কয়ার একসাথে লিখছি। হ্যাঁ, তারপরে আমরা কি লিখব 2 sin থিটা cos থিটা ইকুয়াল হচ্ছে কি 1। ঠিক আছে, তাহলে sin স্কয়ার এবং cos স্কয়ার একসাথে লেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এইখানে এটা হচ্ছে সূত্র sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল কি 1। তাহলে এই টোটালটার পরিবর্তে মাশাআল্লাহ কি লিখতে পারবো বলো 1 লিখতে পারবো। ঠিক আছে, এই টোটালটার পরিবর্তে 1 প্লাস সাথে কি আছে 2 sin থিটা cos থিটা ইকুয়াল হচ্ছে 1। এরপরে দেখো 2 sin থিটা cos থিটা ইকুয়াল
1, ঠিক আছে? এই অংশে জাস্ট এই যে 1টা এদিকে তো প্লাস, এই 1টা কিন্তু প্লাস, ওই দিকে গেলে কি হবে বলো? মাইনাস হবে। তাহলে +1 ওই দিকে গেলে কি হবে? -1। সো দ্যাট উড বি 2 sin থিটা cos থিটা। দেখো 1 থেকে 1 কে মাইনাস করলে 0। এখন যেই কাজটা করতে পারবো, সুতরাং sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল, তোমরা একটা জিনিস চিন্তা করো তো, এই যে 2 তো গুণ, sin এবং cos এর সাথে 2 এর কি সম্পর্ক? গুণ সম্পর্ক। গুণ থাকলে কি হয়? ভাগ হয়। তাহলে এই যে 0, এই 2 কিন্তু কোথায় যাবে? 0 এর নিচে। 0 এর নিচে যাওয়া মানে তো 0ই হবে, তাই না? এই অংশে আমাদেরকে লেখার প্রয়োজন নেই, কারণ sin cos ঠিক থাকবে আর 2 0 নিচে গিয়ে ভাগ হলে 0ই হবে। এই হচ্ছে sin ইনটু cos কি? 0। এখন দেখো এইখান থেকে আমরা দুইটা মান পাবো, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো। এইখান থেকে দুইটা মান বের হবে। কেন বের হবে দেখো, কারণ এই যে সাইন, এই সাইন থিটা 0 কে পাবে, cos থিটাও 0 কে পাবে। আচ্ছা, সাইন এবং cos দুইটাই 0 কে পাবে। একবার লিখবা হয়, হ্যাঁ, আরেকবার লিখবো হচ্ছে অথবা। অথবা তাহলে দেখো সাইন কাকে পাবে? 0 কে। সাইন থিটা ইকুয়াল হচ্ছে 0। সাইন থিটা ইকুয়াল 0। এখন যে কাজটা করবা, সাইন থিটা বামে যদি সাইন থাকে, ডানে অবশ্যই কি লিখবা? সাইন। বামে সাইন থাকলে ডানেও সাইন। এখন দেখতে হবে সাইন কত ডিগ্রি মান 0। আমরা সবাই জানি বামে সাইন থাকলে ডানেও সাইন। দেখবা সাইন কত ডিগ্রি মান 0? সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। এখন জাস্ট আমি এই যে সাইন এবং সাইন কাটতে পারবো, তার মানে থিটার মান কত ডিগ্রি? দেখো থিটার মান হচ্ছে অলরেডি একটা মান পাই গেছি 0 ডিগ্রি। এখানে কিন্তু থিটার একটা মান অলরেডি আমরা পাইছি 0 ডিগ্রি, ঠিক আছে? আবার সাইন যেমন 0 কে পাইছে, cos থিটা তো 0 কে পাবে, তাই না? cos cos থিটা যদি 0 কে দাও, cos থিটা ইকুয়াল হচ্ছে 0। cos থিটা, বামে cos থাকলে ডানেও কি লিখবা? cos। এখন দেখবা cos কত ডিগ্রি মান 0? cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো cos এবং cos কাটা যাবে, সুতরাং থিটা ইকুয়াল কত ডিগ্রি বলো? 90। তাহলে দেখো এখানে কিন্তু আমরা আরেকটা মান পাইছি, ঠিক আছে? এই পার্টে কিন্তু আমরা আরেকটা মান পাইছি। তাহলে থিটার মান একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই শর্ত এমনই ছিল যে থিটার মান 0 এর চেয়ে বড় অথবা সমান, 90 এর চেয়ে ছোট অথবা সমান। অর্থাৎ এই থিটার মান 0 এর চেয়ে বড় অথবা সমান, 90 এর চেয়ে ছোট অথবা সমান। অর্থাৎ থিটার মান 0 ডিগ্রি গ্রহণযোগ্য হবে, আবার থিটার মান 90 ডিগ্রি গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? এই আর কি। তো এই ক্লাসে এই তিনটা অঙ্কই, এই তিনটা অঙ্ক যদি করতে পারো, তাহলে দেখা গেছে এর অনুরূপ আরো প্রায় 5 থেকে 6টা অঙ্ক করতে পারবে। হ্যাঁ, এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে বোর্ডে আসে। তো আমি প্রায় বলি, এই কথাগুলি, যে তোমরা যদি গণিতে ভালো করতে চাও, একটাই পরামর্শ, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর সত্যি কথা বলতে গেলে কি, পড়াশোনার বিকল্প কিছু নেই। হ্যাঁ, একজন অনেক বেশি পারে তার মানে সে অনেক বেশি পড়াশোনা করে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।